আজকে যাব আমরা একটা চেয়ারম্যানের কাছে। সে একজন ভুয়া চেয়ারম্যান, 5বার সে ফেল করেছে। সে আমার পাশেই রয়েছে, তার কাছ থেকে আমি মূল্যবান বক্তব্য নিব। তাহলে চলেন। আমাদের সেই চেয়ারম্যান, প্রথমে আমরা তার কাছ থেকে নামটা জিজ্ঞেস করব। আপনার নাম কি? আমার নাম যাই হোক, 5বার ফেল করেছি, তোর বললে কিটা? আমি আন্তরিকভাবে দুঃখিত যে আজকে আমরা অন্য প্রসঙ্গে যাই। আপনি কোন মার্কা সিলেক্ট করেছেন? মার্কা বাদ দে। কি জন্য এই সাংবাদিক প্রেস মিটিং এ তুই আমার 5বার ফেল করলি, অপমান করালি? আরে ভাই, আমি ওই যে ভোট কেন্দ্রে গেছিলাম, ভোট চাইছি, সবাই বলি দেবে 2000 টাকা করে প্রতিবারই বিলই দিয়ে আইছি। খেলার পর শালারা আমার ভোট না দিয়ে আমার বিপক্ষ দলে খেলা 1 প্লেট করে বিরিয়ানি খাওয়াইছে, 120 টাকা দাম ছিল তার ভোট দিলে। কারণ কি? এগুলো জনগণের দোষ না? এগুলো কি আমার দোষ? ফেল করেছি, এটা কি আমার দোষ? আমার দোষ তুই বল। তুই আবার এখানে বলছিস কেন? তুই বলবি যে ও 5বার মানে মানে পাস করছিল কিন্তু ক্ষমতা নেইনি, এভাবে বলবি, মানে অপমানিত না হবে। ঠিক আছে, এবার যে কোনো কিছু জিজ্ঞেস করবি কর। আপনার এবার কিরকম আশা যে আপনি পারবেন কিনা, এবার ভোটে জিততে পারবেন কিনা? না, এবার সত্যি কথা বলতে প্রতিবারই তো 2000 টাকা করে দিছি, বিরিয়ানি খাওয়ার জন্য আলাদা 120 টাকা করে দিছি, আগের বারের মতো যেন না হয়। আর তারপরেও বলেছি প্রতিবারই একটা করে 5তলা বিল্ডিং করে দেবো। 5তলা বিল্ডিং করবো, এটা আমার জন্য, মারের মতো লাথি মারে 5তলা বিল্ডিং আমার জন্য, যদি পাস করতে পারি। আচ্ছা, আমরা চেয়ারম্যানের কাছ থেকে অনেক কিছু শুনলাম, আর এখন একজন ভোট দিয়েছে, তার কাছ থেকে আমরা কিছু শুনবো। ভাইয়ের দিকে আসেন। ভাই, কোন মার্কায় ভোট দিয়েছেন? ভাই আমি ভোট দিয়েছিলাম বল মার্কায়। তাহলে দেখলাম যে আপনার মার্কায় ভোট দেয়নি, তা আপনি কিছু বলবেন না? আপনি তো মনে হয় এই হালার পুত, কাল রাত্রি না আমার কাছে 20,000 টাকা নিলি যে আমি আপনার সামসাকে কাজ করব, তো আমার দলে ভোট দিস, দলে ভোট দিসনি। কাল সারা রাত তুই আমার সাথে গিয়ে সারা এলাকায় ভোট চালি, কোন মার্কায় ভোট চাইলি? ভোট চাইলাম আমি আপাতত মোরগ মার্কায়। শালা মোরগ মার্কায় ভোট চাইছে আমার মার্কায়, আর ভোট দিল বল মার্কায়। শালা কত বড় হারামজাদা! হাট শালা। আচ্ছা, আমরা চেয়ারম্যানের কাছ থেকে দেখলাম যে তার অবস্থা খুবই খারাপ। তার যে ভোটে তার সঙ্গে ছিল তারা সব দুর্নীতিবাজ, তার অবস্থান করুন। এখন আরেকজন ভোটারকে নিয়ে আসবো যে সে কোন মার্কায় ভোট দিয়েছে। তাহলে চলুন, আপনি আসেন। আপনি কোন মার্কায় ভোট দিয়েছেন? মোরগ মার্কায়। ও, তাহলে তো আপনি এই নিয়ে আপনার মার্কায় ভোট দিয়েছে, তা আপনি কিছু বলবেন না? আর রাত্রি না তুই আর বিপক্ষ দলে ভোট করছিলি বল মার্কায়, তাহলে আজকে কে জানতে আমার মার্কায় ভোট দিলি? তাহলে কি 20,000 টাকা তোর দিতেছে ওটা? তোর ভাই 2000 টাকা দিয়ে তুই আমার ভোট দিলি, আর কালকে ওই শালা সারা রাত নিয়ে ঘুরলাম, বিরিয়ানি খাওয়ালাম, হোটেলে নিয়ে গিয়ে গোশ মাংস খাওয়ালাম, আর ওই তুই ভূতবাল মার্কায় ভোট দিলি না? তুই পারবি আমার মার্কায়, তুই আজ থেকে আমার সামসায় কাজ করবি, ঠিক আছে? ওকে বস। একটা সাংবাদিক ভাই সরাসরি একটা সামসা পেয়ে গেলাম, দেখলেন তো, গাদ্দারি করে অন্য টিমের সাথে আমার কাছে এসে। কালে ওর বাড়ি আমি মাত্র 5,000 টাকা দিছি, 2টো বিরিয়ানি খাওয়ার টাকা দিছি, একটুখানি 7 আপ খাওয়ার টাকা দিছি, আর ওর সেটা ওর কাছে দিয়ে দিছি। ও আচ্ছা, যে আমরা দেখলাম যে আপনার অবস্থা এখন বর্তমানে খুবই ভালো। তা আপনার মানে কত টাকা খরচ হয়েছে এবার? আগের 5বারে ভোটে দাঁড়াইছি, আপনার 500 কোটি টাকা খরচ করেছি, মানে এলাকায় জনগণের বটেছি, কিছু পাতি নেতা দিছি, এলাকা দিছি, আর এবার একবারে 500 কোটি টাকা দিয়েছি, মানে এবার আমার জিততেই হবে। তা আপনি এত টাকা কোথা থেকে পেলেন? কি আর বলবো ভাই, আমি ওই যে দুর্নীতি কমিশনের মানে এসব ব্ল্যাক মানি টানি আছে, এসব জন্য আর কারণ না বললেন না তো বললেই সমস্যা নেই, দুর্নীতি কমিশনের 500 কোটি টাকা দিয়ে আইছি, সমস্যা নেই। ও আচ্ছা, তাহলে তো আপনার কি আশা করা যায় এবার তো ইনশাল্লাহ হয়ে যাবে চেয়ারম্যান? না, সত্যি কথা বলতে 500 কোটি টাকা দেওয়ার পরেও যদি ভোট দেবে না, এটা কিন্তু অবিশ্বাস্য কথা। 500 কোটি টাকা বিলাইছি, ওরা বুঝতে পারবে যে এই চেয়ারম্যান এসে হয়তো একটু উন্নতি করবে, কিন্তু আমি উন্নতি তো করবো না। এই 500 কোটি টাকা তোলার জন্য এলাকায় যত সরকারি জায়গা আছে সব আমার নামে করব, বিক্রি করব, টাকা উসুল করতে হবে, আগে 500 এবার 500, দুর্নীতি কমিশনে 500, 1500 কোটি টাকা। এগুলো কিন্তু টাকা বলো ভাই, এগুলো সব তুলতে হবে আমার। চার গরিব মানুষ দেখবো, রাতে দুটি মেরে গ্রামতে বেই করে দিয়ে জমি আমার নামে করে নিয়ে বিক্রি করে দিলাম, দু একটা বড় লোক পালি, ওদেরও মেরে দিলাম, ওইসব কোনো ব্যাপার না। চেয়ারম্যান হওয়ার পরে পাওয়ার যখন পাবো ভাই, এসব কোনো ব্যাপারই না। বর্তমানে আপনার কয়টা বাড়ি রয়েছে? বর্তমানে প্রতি জেলায় জেলায় 5-7টা করে বাড়ি রয়েছে, আর অনেক কিরকম বাড়ি রয়েছে নিজেও জানি না, কিন্তু আমার এই এলাকায় ওই 200-400 বাড়ি মতন হবে, 10-12 তলা করে। একটু গরিব মানুষ ভাই, আমি আমার বাড়ির দিকে বেশি টাকা খরচ করি না।
বিদেশে একটা আমেরিকা একটা বাড়ি রয়েছে, ওটা আমার বাবা সাথে থাকে, ও সব কারো বলা যাবে না, বললে আবার ঝামেলা হতে পারে, বলা যাবে না। দেখলাম যে আমাদের চেয়ারম্যান সাহেব অনেক রিচ, কিন্তু সে মানতে চায় না। কিন্তু আপনি যেগুলো যে বললেন এগুলো তো আমরা মিডিয়াতে দিয়ে দেবো, তো এই কথাগুলো যে ফাঁস হয়ে যাবে, তো আপনি কি করবেন এখন? না, সত্যি কথা বলতে আমি দুর্নীতি কমিশনার যেহেতু 500 কোটি টাকা দিয়েছি, তারা আমার ধরতে আসবে না। আর ধরতে আসলেও বাকি তারা পাবে না, কারণ আমার টাকা সবাই বাড়ির তলায় মানে ছাদ দিয়ে, ওখানে আগে ঘর করে ছাদ দিয়ে ওর মধ্যে সব টাকা রেখেছি, তারপরে তো আমি রেখেছি। আর ব্যাংকে 1 টাকাও রাখিনি, আমার ব্যাংকে মাত্র 50 পয়সা টাকা রয়েছে, 50টা পয়সা ওইগুলো থুয়ে দিয়েছিলাম, শালা 100 টাকা ছিল সেটাও কেটে নেছে। তাই কেউ ধরতে পারবে না। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, আপনি আসতে পারেন। হ্যাঁ ঠিক আছে, দিলাম। আমাদের চেয়ারম্যানের কাছ থেকে অনেক মূল্যবান বক্তব্য শুনেছি, কিন্তু তার যে কাজকর্ম, তার সবকিছু দুর্নীতি ভরা। এটা তার বাড়ি, যে বাড়িতে সব দুর্নীতির জিনিসপত্রের সব ভরা। আমি দুর্নীতি দমন কমিশনকে আহ্বান করব যে তাকে যেন গ্রেফতার করা হয়, জরুরি জরুরি দফায় যেন তাকে গ্রেফতার করা হয় এবং তাকে মানে তার কুকর্ম সম্পর্কে যেন আহ্বান করানো হয়। এলাকাবাসী এবার ভোট দিয়ে জিতেছে, এবার 5 বারের ফেল মার্কা, মোরগ মার্কা। কমিশনকে বুঝতে আসলে আমি বলে এলাকার রানিং চেয়ার। হ্যালো গাইস, আমরা আমাদের লাইভে দ্রুত শেয়ার করে দিন যে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে বক্তব্য নিব। চেয়ারম্যান সাহেব, আরে শালা বলতে শুনে এসেছি আমি এখানকার রানিং চেয়ারম্যান, আমার পাও ধরে কলাস্টার এলাকার পাতি নেতা পাশে হলো আগে চল চলি আমি বলে আর বুঝ এই দেখুন আমি ভাই বাবা পাঁচবার ফেল করার পরে 1500 কোটি টাকা উড়ে এবার পাস করেছি, সে আমাকে মূল্য দিচ্ছে না, আমাকে গলাধরণী করে নিয়ে যাচ্ছে, বলে শ্বশুর বাড়ি নিয়ে যাবে। আমার শ্বশুর বাড়ি আমি ভাই আপনি কোথা থেকে, মানে কি কারণে আসছেন? আমি এই জেলার থানা থেকে ডিসি আসছি আমি। ও, আপনি দুর্নীতি দমন কমিশন থেকে এসেছেন? জি, জি, জি। ও তাহলে